দাম রূপ দেখে মদ গোড়ার উপর रोवे देखे वाद मेरे दा मेरे दावे तो
দামিনী দামিনী
মনোরুচি দর্শন দর্শনে আমার প্রাণের গরে আজ দূরে গে বলি দূরে গেও দর পগ দা সজনে রে সজনে রে আজে তোরে গেও তোরে গেও তারা পাক আজ তোরে গেল যেন বিদ্যুতের মালা বিদ্যুতের মালা সুরধুনির তীরে দেখলাম বিদ্যুতের মালা সুরধনের তেরে দেখলাম বিদ্যুতের মালা আমি সুরধুনির তীরে দেখলাম বিদ্যুতের মালা কোলে করে আলা বিদ্যুতের মালা ধনের কোনে করে আলা বিদ্যুতের মালা সুরধুনির কোল করে আলা বিদ্যুতের মালা দেখে হলাম আত্ম ভোলা বিদ্যুতের মালা আমি দেখে হলাম আত্ম ভোলা বিদ্যুতের মালা আমি দেখে হলাম আত্ম ভোলা তুই মালা দেখে হলাম আত্ম ভোলা বিদ্যুতের মালা আমার দূরে গেল ত্রিতাপ জ্বালা বিদ্যুতের মালা আবার দূরে গেল তবে জ্বালা বিদ্যুতের মালা আমার দূরে গেল তবে জ্বালা বিদ্যুতের মালা ব্রজের চিকন জ্বালা কালা বিদ্যুতের মালা ব্রজের চিকন কালা বিদ্যুতের মালা বজেতে করে কালা বিদ্যুতের মালা ত্রিভুবনের মন ভোলা বিদ্যুতের মালা ত্রিভুবনের মন ভোলা ধুনির কোল করে আলা ত্রিভুবনের মন ধনের কোলে করে আলা ত্রিভুবনের ধনের কোলে করে আলা ভোলা ধনের কোলে করে আলা ত্রিভুবনের বন আরে বিদ্যুতের মালা আরে দূরে গেল তার পাক আরে দূরে গেল তোরা পাকাদা ভক্তি রস বিপাসু রাধা গোবিন্দের লীলা মকরন্দ পানেচ্ছু উপস্থিত সকল ভক্ত বৈষ্ণব এবং ভক্তিমতী মায়েরা প্রথমে আমার স্বভক্তির প্রণাম গ্রহণ করুন। আজকের এই লীলা কীর্তনে গৌরচন্দ্রিকা যে কথাটি দিয়ে আরম্ভ করলাম, কথাটা কি? দামিনী দাম মনোরুচি দর্শনে,
দূরে গেও দরপকতা, এটি কিন্তু গোটা একটা বাক্য। এবার লক্ষ্য করে দেখুন, এই বাক্যের মধ্যে যতগুলি শব্দ আছে প্রত্যেকটি দ দিয়ে আরম্ভ। দামিনী, দাম, দমনরুচি, দর্শনে, দূরে গেও দরপক, দাপ, এগুলো হচ্ছে অনুপ্রাস। আচ্ছা, দামিনী কথাটার অর্থ কি? সকলেই জানেন, দামিনী আকাশের বিদ্যুৎ, এর এক ভালো নামটা হচ্ছে দামিনী। আর দাম অর্থে কি না মালা, তাহলে দামিনী দামও মানে বিদ্যুতের মালা। আকাশে যখন বিদ্যুৎ দেখা দেয় আমরা কি করি বলুন তো? বিদ্যুৎ দেখা দিলে চোখটাকে ভয় বন্ধ করি আর কানে হাত দিই। কেন? এতটা জ্যোতি চোখ ঝলসিয়ে যায় বলে চোখ বন্ধ করে দিই, আর অনেক সময় বিকট শব্দ হয় যার জন্য কানে হাত দিই। তাহলে আকাশে একটা বিদ্যুৎকে আমরা ভয়ের চোখ বন্ধ করে দিই, কানে হাত দিই। এরকম কতগুলো বিদ্যুৎ নিয়ে যদি ওটা মালা গাঁথা হয়, তার জ্যোতিটা কল্পনা করতে পারছেন? বলছি সেই জ্যোতিকে জয় করেছে কি? আমার গৌর সুন্দরের রূপ। হরিবল হরিবল। যে রূপ দর্শন করে দূরে গেও, মানে দূর হয়ে গেল। কি দূর হয়ে গেল? দরপক দাপ। দরপক কথাটার অর্থ কি? দরপক হচ্ছে কামদেব, মদন, কন্দর্প। আর দাপ মনে হচ্ছে দর্প। মদনের দর্পটা দূর হয়ে গেল কেন? না, কন্দর্পের একটা মনে অহংকার ছিল। নিতাই গৌরে হরে হরে বল হরে বল হরে বল হরে বল। কন্দর্পের মনের অহংকারটা কি না? রূপের অহংকার, যে আমার মতো রূপবান পুরুষ বোধহয় জগতে নেই। কিন্তু সেই কন্দর্প যখন আমার গৌর রূপে নয়ন দিয়েছে, নয়ন দিয়ে চিন্তা করছে নাকি এই আমি রূপের গল্প করছি, সঙ্গে সঙ্গে অহংকারটা দূর হয়ে গেল। এটা হচ্ছে অর্থ। এক নদনাগরী গিয়েছিলেন সুরধুনি কিনা গঙ্গা জল আনতে। সেখানে গৌর সুন্দরের এই অভিনব রূপ দর্শন করে সেই রূপের তুলনা খুঁজতে খুঁজতে ঘরে ফিরে এসে অপরাগ নাগরীকে বলছেন, ও নাগরী, ও নাগরী, আজ সুরধুনিতে জল আনতে গিয়ে গৌর সুন্দরের রূপ দেখে আমার কি মনে হলো জানিস? কি মনে হলো রে? যেন বিদ্যুতের মালা, যেন বিদ্যুতের মালা, যেন বিদ্যুতের মালা। সুরধুনির তীরে দেখিলাম মালা। আমি সুরধুনির তীরে দেখলাম বিদ্যুতের মালা। আমি সুরধুনির তীরে দেখলাম বিদ্যুতের মালা। তুই এমন একটা বস্তুর সাথে আমার গৌর রূপে তুলনা করলি, এ জগতে গৌর সুন্দরকে যারা ভালোবাসেন, তোর কথা শুনে কেউ আর গৌর সুন্দরকে ভালোবাসবে না। বলে কেন? তুই বিদ্যুতের মতো একটা ভয়ঙ্কর বস্তুর সাথে আমার গৌর রূপে তুলনা করলি। বলে এই নাগরী, আমি বিদ্যুতের সাথে তুলনা করেছি বলে আকাশের বিদ্যুৎ আর আমার গৌর বিদ্যুৎ কি এক? আকাশের বিদ্যুৎ ক্ষণস্থায়ী, উদিত হয়েই মুদিত হয়। কিন্তু গৌর বিদ্যুৎ, যে ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়েছে সেখানে চিরস্থায়ী হয়ে রয়েছে। শুধু তা নয়, আকাশে বিদ্যুৎ অনেক সময় বিকট শব্দ হয়, বজ্রপাত হয়, আরো প্রাণহানি হয়। তো সেই মৃত ব্যক্তি যদি আমার গৌর বিদ্যুতের স্মরণ নেয়, কি হয় জানিস? প্রাণ ফিরে পায় রে। প্রাণ ফিরে মায়েরে, প্রাণ ফিরে মায়ের। মৃত ব্যক্তি প্রাণ ফিরে পায় রে। সেই মৃত ব্যক্তি প্রাণ ফিরে মায়েরে। আর মৃত ব্যক্তি আমার প্রাণ। গৌর বিদ্যুতের নীলে স্মরণ, মৃত ব্যক্তি প্রাণ। আর ফিরে মায়ের। আরে তোরে
মৃত ব্যক্তি যদি গৌর বিদ্যুৎ স্মরণ নেয় সে প্রাণ ফিরে পায়। হ্যাঁ বাবা, যে মানুষ মারা গিয়েছে তার কি প্রাণ ফিরে আসে? এখানে মৃত ব্যক্তি বলতে কাদেরকে বুঝিয়েছে জানেন? যাদের চৈতন্যের এখনো প্রকার বিকাশ ঘটেনি, অচৈতন্য জীব, সে যদি আমার গৌর বিদ্যুতের স্মরণ নেয় তার চৈতন্যের উদয় হয়। তাই বিদ্যুতের সাথেও গৌর রূপের তুলনা হলো না। হলো না। আচ্ছা নাগরী, বিদ্যুতের সঙ্গে হলো না। আচ্ছা, এ জগতে কি আর কোনো বস্তু নেই যার সাথে আমার গৌর রূপের তুলনা হয়? বলে আমার কাছে তো কোনো তুলনা নেই। বলে কেন ফুলের সাথে তুলনা হয় না? ফুল, হ্যাঁ, যেমন ধর সোনফুল, সোনফুলের বর্ণটা কেমন? কাঁচা সোনার মতো। আমার গৌরের বর্ণ কাঁচা সোনার মতো। সোনফুলে গন্ধ আছে, আমার গৌর কুসুমের মধ্যেও গন্ধ আছে। সোনফুলে মধু আছে, আমার গৌর কুসুমের মধু আছে। কিসের মধু? প্রেমের মধু। তাহলে তুলনা হবে না কেন? বলে সোনফুলের থেকেও ভালো ভালো ফুল আছে। এ জগতে কোনো কুসুমের সাথে আমার গৌর কুসুমের তুলনা হয় না। কেন জানিস? নক কুসুম আহারে হয় না।
শোনে গোরার বলে গো না ঘরে বাবা ওনা গোরা বলে গো না ঘরে ফুলে শোনে গোরার বলে গো না ঘরে শোনে গোরা শোনে বলে গো না ঘরে ফুলে শোনে গোরা শোনে গোরা শোনে বলে গো শোনে গোরা ঘরে শোনে গোরা বলে গো ढक धे दा घिते टे दा घिते टे 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 घे घे टे टे घे घे टे टे घे घे टे 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 ताको ताको टे टे ताको टे टे घे घे टे कंती ता घे तुम तेरे घे ता तेरे घे ता घे ता घे ता ফুলো না শোনকু শোনকু কুসুম সজনী রে সজনী রে সজনী রে আরে সদাকু সুমাহি আরে কোন আর প্রাণ আমি তো তুলনা কিছু বুঝতে পারলাম না। সোনফুলের বর্ণ গৌরের বর্ণ একই রকম। সোনফুলে মধু আছে, গৌর কুসুমের মধ্যে মধু আছে, প্রেমের মধ্যে। সোনফুলে গন্ধ আছে, গৌর কুসুমের মধ্যেও গন্ধ আছে। কিসের গন্ধ না? ভক্তির গন্ধ। বলে সোন নাগরী, এ জগতে সোনফুলের থেকেও ভালো ভালো কুসুম আছে, যেমন গোলাপ, পদ্ম। কোন কুসুমের সাথে গৌর কুসুমের তুলনা হয় না। গোলাপ ফুল ফুটে আছে গাছে, তুলতে গেলেন গোলাপের কাণ্ডে কাঁটা আছে, আঁচড় লেগে গেল। ফুল যদি একটা তুললেন, গন্ধ শুকতে গেলেন, ফুলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কীট থাকে, দংশন করতে পারে।
কিন্তু গৌর কুসুমের মধ্যে কোনো কাটাও নেই, কোনো পোকাও নেই। যদি কেউ কাটা পোকাতে আক্রান্ত হয়, সে যদি আমার গৌর কুসুমের শরণ নেয়, সমস্ত কাটা পোকা দূর হয়ে যায়। এ তো গেল বাস্তব জগতের কুসুম। আর এই অন্তর্জগতে প্রত্যেকের কাছে যতজন ভক্ত আছেন না কেন, প্রত্যেকের কাছে একটা কুসুম আছে, ফুল আছে। যে ফুলের মধ্যে কাঁটা আছে, যে ফুলের মধ্যে পোকা আছে, অবিরত আমাদের দংশন করছে, আচর দিচ্ছে, এই ফুলটার নাম কি বলুন তো? প্রত্যেক ভক্তের কাছে আছে। এই ফুলটার নাম হচ্ছে মন ফুল। আমাদের এই মন ফুলের মধ্যে কয়টি কাঁটা, কয়টি পোকা? মহাজনগণ বলছেন, আমি বলছি শোনো। বলছে 5টি কাঁটা 6টি পোকা, 5টে কাটা 6টে বোকা, 5টে কাটা 6টে বোকা, কাঁটা 6টি পোকা। 5টে কাটা 6টে বোকা, কুসুমে যাইতে দেখা 5টে কাটা 6টে বোকা, মনে কুসুমে যাইতে দেখা 5টে কাটা 6টে বোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা কি কি? 5টি কাঁটা হচ্ছে 5টি অহংকার। জাতি বিদ্যা মাত্রাঞ্চ রূপ যৌবন অমে বচ যতেন পরিবর্ধায়তে ভক্তস্তু পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা মহাত্ম রূপ যৌবন, এই 5টি অহংকার হচ্ছে 5টি কাঁটা। জাতির অহংকার আছে অনেকে, জাত্যাভিমান। যাদের মধ্যে এটা আছে সে তিনি কিন্তু এখানে থাকতে পারবেন না। এখানে দেখুন কত ভক্ত এসছেন, যাদের মধ্যে এই ভাবটি আছে, কি না কি যাত্রা ঠিক নাই, ও পাশে বসবো না বাবা, স্নান করতে হবে, অসুচি হয়ে যাবে, উঠে চলে গেল। জাতির অভিমান, নিচু যাক, আমি উঁচু যাক। বিদ্যার অহংকার আছে অনেকে, অনেক পড়াশোনা করেছে। যাই চণ্ডীদাসের পান্ডে গান হচ্ছে, শুনে আসি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি না বাবা, সবাই তো খুব মাথা নাচছে। হ্যাঁ, স্কুলের দরজা পেরিয়েছি কিনা জানি না, আর তুমি কীর্তন করছো। এই তোমার বিদ্যা কত দূর? হ্যাঁ, আমি ক্লাস 2। চিন্তা করুন, ক্লাসটা বেরোচ্ছে না কালার। ওই মূর্খের মুখে আমি কীর্তন শুনে দেখ, ভালো ভালো সিরিয়াল হচ্ছে, চলে গেল। বিদ্যার অহংকার, জাতি বিদ্যা মহাত্ম রূপ অহংকার আছে। গ্রামের ছেলে ভোট টোট দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন বিধায়ক নাইব সংসদ করে, বাস তার চলন পাল্টিয়ে গেছে। এসেছে, আমন্ত্রণ করেছে, তার জন্য কোনো খাতির নাই, কোনো বেশ গদির চেয়ার নাই। ঘুরে ঘুরে দেখছে, দেখ আমি কিরকম চেয়ারে বসি তার ঠিক নাই, এখানে কোনো খাতির নাই, চল। গ্রামের ছেলে, চিন্তা করুন, মহত্বের অহংকার। জাতি বিদ্যা মহত্ব রূপের অহংকার আছে অনেকের। দেখতে খুব সুন্দর, বেশ একটা গরদের পাঞ্জাবি, নয়তো কোনো রূপবতী রমণী একটা গরদের শাড়ি পরে এসছেন, বসবার জায়গা পাচ্ছেন না। ভালো এই নোংরা জায়গাতে বসা যায়? এর দাম জানে কত? চল, চলে গেল। রূপের অহংকার। আর একটা অহংকার আছে যৌবনের অহংকার। সেটা কেমন? কীর্তন গান এখন শোনার বয়স হচ্ছে দিকে আমাদের, ওই দাদু ঠাকুমার মতো বয়স হোক, বসে বসে কীর্তন শুনবো। এখন ঢিসুম ঢিসুম সিরিয়াল চলছে। চল, এই 5টি কাঁটা সবসময় আমাদের আচর দিচ্ছে, 5টি অহংকার। আর 6টি পোকা কি কি? ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য অবিরত দংশন করছে। এই কাঁটা পোকার হাত থেকে রক্ষা পেতে গেলে যদি গৌর কুসুমের শরণ নেওয়া যায়, মনের সমস্ত কাঁটা পোকা দূর হয়ে যায়। হরি বল, হরি বল। তাই স্বর্ণ কুসুমের সাথেও গৌর রূপের তুলনা হলো না, হলো না। দামিনীর সাথেও তুলনা হলো না, হলো না। আচ্ছা, সোন ফুলের সাথে হলো না, দামিনীর সাথে হলো না, আর কোনো বস্তু? আমার কাছে কোনো তুলনাই নেই। বলে কেন? সুধাকরের সাথে তুলনা হয় না? সুধাকর মানে চাঁদ। বলে না। বলে কেন? দেখ, যতদিন গৌরচাঁদের হৃদয় এই ধরাধামে না হয়েছে, ততদিন এই জগতের মানুষ কি করতো? আকাশের চাঁদের ধ্যান করতো, পুজো করত। কিন্তু যেমন গৌরচাঁদের হৃদয় হলো, আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো, এই যে চাঁদের হৃদয় হয়েছে, এই চাঁদকে দেখলে আমার পুজোও কেউ করবে না, ধ্যানও কেউ করবে না। আকাশের চাঁদের মনে খুব দুঃখ।
হেরি সুধা করো মুরছে চরণে পড়ু আগে হে রহু দর্শন করুপ রাঙা চরণে দশ নখে দশ খণ্ড ও পরে গৌরে রাঙা চরণে খণ্ড ও হই গৌর দয়া করো বলে দশ লক্ষে দশ খণ্ড অহয় গোবরে দয়া করো দশ লক্ষে খণ্ড অহয় বৌরে দয়া করো বলে গোবরে দয়া খণ্ড আকাশের চাঁদ যেদিন গৌরচাঁদের উদয় হয়েছিল সেদিন আকাশের চাঁদের সৌভাগ্য হয় নাই গৌরচাঁদকে দেখা। তো জগতের মুখে শুনেছে যে ধরাধামে এক চাঁদের উদয় হয়েছে। তার পরের পূর্ণিমাতে যখন দেখতে এলো, মানে যেদিন গৌরচাঁদ উদয় হয়েছিলেন সেদিন ছিল কিনা চন্দ্রগ্রহণ, সেদিন চাঁদের সৌভাগ্য হয়নি। এই পরের পূর্ণিমায় যখন চাঁদ দেখতে এলো, আকাশে থেকে গৌরের রূপ থেকে মূর্ছা গেল। আকাশে মূর্ছা গেলে কি হবে? ভূমিতে পড়ে যাবে। তা চাঁদের মৃত্যু হলো না, মূর্ছা গেল 10 খণ্ড হয়ে গৌর চরণে যে 10টি নোক, 10 নোকে 10 চাঁদ হয়ে উদয় হয়েছে। তাই চাঁদের সাথেও গৌরের তুলনা, রূপের তুলনা হলো না, দামিনীর সাথেও তুলনা হলো না, স্বর্ণ কুসুমের সাথেও তুলনা হলো না। তাই বলি গোরা রূপের গোরা রূপে গোরা রূপে যায় বলে হারি গোরা রূপে রামে যায় বলে হারে গোরা রূপে রামে যায় বলে হারে গোরা রূপে রামে
হারে রবে রারে যায় বলে হারে গোরারূপে গোরা রূপে গোরা গরূপে যায় বলি এখন কোনো বস্তুর সঙ্গে তুলনা হচ্ছে না। তা নাগরিক বলছেন দেখ চাঁদের সঙ্গে হলো না, সুধাকরের সঙ্গে হলো না, সোনফুলের সাথে হলো না, আর একটা বস্তুর সাথে তুলনা করব। যদি গৌরবের তুলনা হয় ভালো, নাহলে তোর সাথে একমত। সেই বস্তুটি কিন্তু জগতের সকলের কাছে খুব প্রিয়। সেই বস্তু যদি সঙ্গে থাকে না, মানুষের চলন পাল্টিয়ে যাবে। বলুন দেখি সেই বস্তুটির কি নাম? প্রত্যেকের কাছে খুব আদরের জিনিস। সোনা। সোনা ভালোবাসেন না এমন কেউ আছেন নাকি? সোনার থেকে দামি দামি অলঙ্কার আছে, হিরে মুক্ত সবাই ধারণ করতে পারে না, তো সোনা একাটুকু সবাই অঙ্গে ধারণ করে। দেখবেন কোনো মায়ের যদি একটা 3 ভরি ওজনের হাত থাকে না, 2 ভরি ওজনের, 2.5 ভরি ওজনের, এই যে এত লোকজন এসেছে যাই গান শুনে হাত থেকে কি চলার বাহক। আবার কোনো দাদার হাতে যদি 5টা 10টা আঙুলে 12 আনা 14 আনা ভরির যদি সোনার আংটি থাকে, কোনটাতে হিরে, কোনটাতে মুক্ত, কোনটাতে প্রবাল, কোনটাতে, আর যাওয়ার সময় এরকম করে যাবে। সোনার অলংকার অঙ্গে ধারণ করলে প্রত্যেক মানুষের মনে একটা অহংকারের সৃষ্টি হয়। যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী গৌর কাঁচা সোনার অলংকার যদি অঙ্গে ধারণ করতে পেরেছেন, মনের সমস্ত অহংকার দূর হয়ে যায়। সোনারও মনে মনে অহংকার ছিল যে আরো অনেক দামি দামি অলংকার থাকলে সবাই আমাকে আদর করে। তো সেই সোনা কি করেছে জানেন? আমার গৌর কাঁচা সোনায় নয়ন দিয়ে চমকে দিচ্ছে। অঙ্গপতি চাইছেন আর একবার গৌরপতি চাইছেন। বরণ বরণ নিজ কুবরণ বরণ আজ সুবরণ বরণ ফেরি নিজ কুবরণ আপন মনস্তাপে আর মানিয়া আর মানিয়া আপন মনর তাপে আমারে লবে না, আজ কেউ আমারে বলে কেউ আমারে লবে না হেরিলে গৌর কাঁচা সোনা কেউ আমারে লবে না। হেরলে গোবর কাঁটা ওই গৌর হলো যার উপাসনা, হেরিলে গৌর কাঁচা। জয় গৌর, হরি হরি বল। আরে গৌর হলো যারু প্রার্থনা আরে গৌর হলো যারু প্রার্থনা বলে কেউ আমারে লবে না আপন মনস্তাপে আর মানিয়া আপন মনর তাপে সোনা মনে মনে কাঁদ। সোনা নয়ন জলে ভাসছে। সোনার সাথেও আমার গৌর সোনার তুলনা হয় না। এ জগতে যার একটু সোনা বেশি আছে ঘরে, 50 ভরি সোনা যদি ঘরে থাকে, তার কি মনে শান্তি আছে? সবসময় ভয়, এই পাশে যদি ডাকাতি করে চলে যায়, সবসময় ভয়। কিন্তু গৌর কাঁচা সোনার অলংকার যদি কেউ একবার অঙ্গে ধারণ করেন, তার কি হয় জানেন? তার দূরে যায় গো, দূরে যায় গো দূরে যায় গো ভব ভয় তার দূরে যায় গো। বলে ভব ভয় ওরে গৌর সোনা অঙ্গে বলে হৃদয় গৌর, হরি হরি বল। বলে আরে গৌর সোনায় অঙ্গ বলে আরে গৌর সোনায় অঙ্গ বলে দূরে যায় যায় গো বলে আয়। নমন তাপে
করুণা কাঁদছে আর নিজের অঙ্গপতি চাইছে, নয়ন জলে ভাসছে। নিজ তনু জারি সম সম করইতে, সোনা কেঁদে বলে সোনা কেঁদে বলে আর নিজ তরজারি করইতে বৈঠল অনল সন্তাপে, আর মই এছাড় প্রাণ আর রাখবো না, নলে পুরে প্রাণ তো জীব, এছাড় প্রাণ আর রাখবো না। কেঁদে কেঁদে বলে শোনা, বলে কেঁদে কেঁদে বলে শোনা, বৈঠল অনল সন্তাপে, সোনার সাথেও তুলনা হলো না। জগতে এমন কোনো বস্তু নাই যা আমার গৌর রূপের সাথে তুলনা হয়। কেন জানেন? এই গৌর রূপটিকে যিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেই বিধাতা তার কল্পনার অতীত ছিল। সময় অধিক বিধিক নাহি অনুভব, তুলনা দিবার নাহি ঠোর, তুলনা দেবার নাই তুলনা দিবার নাহি ঠোর। ঠোর শব্দটার অর্থ কি? ঠোর মানে স্থান। গৌর রূপে তুলনার কোনো স্থান এই জগতে নেই। এই পদ্যে যিনি রচনা করেছেন জগদানন্দ দাস, তিনি কি বলছেন? জগদানন্দেতে কহু বহু কো তুলনা বহু, গৌরের রূপে ফোনে তুলনা কেউ করো না। বৈঠল জগদানন্দতে কহু, পদকর্তা কইছেন, বলছেন কি? বহু কো তুলনা বহু। বহু কো শব্দের অর্থ হচ্ছে প্রভু। প্রভুর তুলনা প্রভু একমাত্র নিজে। প্রভুর তুলনা একমাত্র প্রভু নিজে। তোমরা তুলনা কেউ তুলনা, গৌর রূপের সনে যেন তুলনা কেউ তুলনা, বলি যার তুলনা তারি থাকুক গৌর রূপের সনে। গৌর রূপে ধনে তোমা গৌর রূপে ধনে তোমা গৌর রূপে ধনে তোমা গৌর কেশ জগদানন্দতে কহু বহু কু তুলনা বহু, নিরুপম গৌর কিশোর।
নিরূপময় গৌরকে রে নিরূপময় গৌরকে রে নিরূপম গৌরকি সারে রে নিরূপম গৌরকি সারে নিরূপম গোবরকে সরে নিরূপম গৌরকি সারে রে নিরূপম গোবরকে সরে নিরূপম গৌরকি সারে রে নিরূপম গৌরকি সারে রে নিরূপম গৌরকি সারে রে নিরূপম গৌরকি সারে রে গৌরকে সারে রে নিরূপম গৌরকে সারে রে নিরূপম গৌরকে সারে রে নিরূপম গৌরকে সারে মধুর সে বৃন্দাবনে মধুর জমায় বৃন্দাবনে আলোকিতময় বৃন্দাবনে এই যে বৃন্দাবনে আকাশ মধুর এই বাতাস মধুর এই বৃন্দাবনে এই বৃন্দাবনে পশু পাখি তারা মধুর আজ মধুর হইতে সমধুর আমার রাধা গোবিন্দের লীলা আজ তার চাইতে সমধুর আমার রাধা গোবিন্দের লীলা শ্রবণ করে সেই প্রিয় ভক্তগণ সেই ভক্তের চরণে করি আমি কোটি কোটি প্রণাম কৃপা করে চরণ ধরে আরে মস্তকে দাও পুনরায় সকলের চরণে আর একবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা গৌর সুন্দরের কথা শুনলাম। এবার আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ। শ্রীকৃষ্ণস্ব রূপ
লীলাটি আস্বাদনের প্রথমেই জানতে হবে রূপ বলে কাকে। আমরা বলি না পুরুষটি বেশ রূপবান পুরুষ, এই রমণীটি বেশ রূপবতী রমণী। তা রূপ কাকে বলে? রূপের একটা সংজ্ঞা আছে। প্রভুপাদ রূপ গোস্বামী তার উজ্জ্বল নিরমণী গ্রন্থে রূপের সংজ্ঞাটি দিলেন কি? যে অঙ্গান ভূষিত নেব্য কেন চিত ভূষণাদিনা যেন ভূষিত বদভাতি তদ্রূপম ইতি কথ্যতে। আমাদের এই শরীরে অঙ্গে কোনো অলংকার পরিধান না করা হেতু যে অঙ্গটিকে দেখে মনে হয় কত ভূষণে ভূষিত, রূপ গোস্বামী পাদ বলছেন সেটাই হচ্ছে রূপ। আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ আমরা আস্বাদন করব। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখার অধিকার আমরা নয়, সাক্ষাৎ দর্শন কোনোদিন হয়নি।